না, কাউকে হামলা করো, কাউকে অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, নিপীড়ন করো, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, ভারতে গরুর মাংস খাবে মুসলমানরা, তার তো নিষেধ নাই। আমরা গরুর মাংস খাবো, সেই জায়গায় হাজার হাজার মুসলমানদেরকে পিটিয়ে নির্বিচারে হত্যা করেছিল ভারত। তার বিচার কি হয়েছে? কারণ তাদের মধ্যে কোনো প্রকার ধর্মীয় শিক্ষা নাই। আর মুসলমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, নন কমিউনাল দেশ। এই দেশের মধ্যে মন্দির পাহারা দেয় কারা? মুসলমান। আমার ভাইরা, মন্দির পাহারা যদি আমার মুসলমান ভাইরা দেয়, আমার মুসলমান ভাইরা এই দেশের সমগ্র ধর্মের রক্ষক, তারা বক্ষক নয়, সেই প্রমাণ পূর্বেও দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। তাহলে মুসলমানদের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে এত ভয় কেন? বলা আছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করা ফরজ। তো আপনারা যেই দেশে 95% মুসলমান, সেই দেশে ধর্মীয় শিক্ষা আপনাদের বাধ্যতামূলক করতে আপনাদের সমস্যা কি? দরকার আপনাদের ক্ষমতার চেয়ারকে দীর্ঘায়িত করতে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন কিনা বলেন? তাহলে মুসলমান নিষিদ্ধ করে দেন, ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করে দেন। আপনাদের যখন এতই প্রয়োজন, বাইরের দেশের দাবিদারি করে আপনাদেরকে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে হবে, আপনার ধর্মীয় শিক্ষা উঠায় দেন দেশে। দেখি আপনাদের চেয়ার কতদিন থাকে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। খুনি হাসিনা কত বছর ছিলেন? 16 বছর নির্যাতন নিপীড়ন করে আলেম ওলামাদেরকে কারাগারে নিক্ষেপ করে বাংলাদেশ তথা সারা বিশ্বের এই মুসলমানদেরকে দমাতে পারেনি। আপনি তো মাত্র 8 দিন হইতে আসছেন, আপনারা কিভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখবেন? সেটা সম্ভব নয়। আমি স্পষ্টভাবে কয়েকটা কথা বলতে চাই। আজকে বাংলাদেশে এই ধরনের নৈতিকতার অপক্ষের মূল কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা যদি থাকতো, আজকে মা বাবাদের বৃদ্ধাশ্রমে থাকতো না। ধর্মীয় শিক্ষা যদি থাকতো, আজকের দেশের মধ্যে এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বাংলাদেশে অনেককে পুনর্বাসন করা হচ্ছে। বন্ধুগণ, ট্রান্সজেন্ডার ইস্যু বাংলাদেশের মানবাধিকার সংস্থার আবার বাংলাদেশে কার্যালয় খুলেছে, ভাই বলেছেন। সেই কার্যালয়ের কাজ কি? কার্যালয়ের কাজ হচ্ছে সমগ্র সেক্সুয়ালিটির ফ্রি এবং ফ্রিডম দেওয়া এবং বই বিষয় থেকে শিক্ষা দেওয়া। এইটা তো আমার ধর্ম আর কোনো ধর্ম শিক্ষা দিতে পারে না। তো ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে, নৈতিক শিক্ষার বিরুদ্ধে সেই শিক্ষা বাংলাদেশের জনগণ গ্রহণ করতে চায় না। বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা যখন পড়াশোনা করেছি চতুর্থ, তখনও কিন্তু ধর্মীয় শিক্ষা ছিল, এখনো আছে। তো ধর্মীয় শিক্ষা পড়াইবে কারা? আপনারা যখন হিন্দু ধর্ম শিক্ষা দিচ্ছেন, এক ক্লাসের 90 জন শিক্ষার্থী থেকে 3 জন ছিল হিন্দু ধর্মের শিক্ষার্থী। তার জন্য হিন্দু টিচার নিয়োগ দিয়েছিলেন। তার জন্য যদি টিচার নিয়োগ দিতে হয়, যেই ক্লাসে 100 জন শিক্ষার্থী থেকে 95 জন শিক্ষার্থী মুসলমান, তাহলে ধর্মীয় শিক্ষা কেন বাধ্যতামূলক হবে না? এবং সেই জায়গায় ধর্মীয় শিক্ষক কেন নিয়োগ দিবে না? সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি। আমি পুলিশকে বলতে চাই, আপনাদের এই দুঃসাহস কোত্থেকে হয়েছে আজকে সেটা পরিষ্কার করতে হবে। আপনারা একটা প্রোগ্রাম হচ্ছে একটি গণতান্ত্রিক দেশে, সেই জায়গায় মাইক বন্ধ করে দেন। আপনাদের কি শিক্ষা হয় নাই? 1400 হত্যা করেছেন, 30,000 মানুষকে আহত করেছেন, পঙ্গুত্ব করেছেন, তারপর না দামেন নিন। স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আপনার বাড়ি গোপালগঞ্জ না বগুড়া, সেইটা জানার বিষয় নয়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান। আপনাদেরকে প্রয়োজন হলে পিটিয়ে আবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।